ইলিশের নাম আসলেই কিন্তু ১ম এ যে সবজিটির নাম মনে আসে সেটা হচ্ছে বেগুন। বেগুন ইলিশের কিন্তু কম্বিনেশনটা বেশ ভালো হয়। আর কষিয়ে রান্না করলে কিন্তু ইলিশ মাছ বেশ সফট থাকে, জুসি থাকে। ইলিশের অরিজিনাল টেস্টটা পাওয়া যায়। খুব কম মসলায় কিন্তু ইলিশ রান্না করলে ভালো। দেখতে পাচ্ছেন বেগুনগুলো, এগুলো দিয়ে আমি রান্না করব। আসসালামু আলাইকুম। সায়রা রান্না এন্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। এখানে আমি বেগুনগুলো জাস্ট ২ পিস করে নিচ্ছি যেহেতু এগুলো ছোট সাইজের। এই বেগুনগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ ভালো লাগে। বেগুনের ভিতরে অনেক সময় পোকা থাকতে পারে, সেজন্য কিন্তু বেগুন কেটে একটু চেক করে নেওয়াটাই ভালো। তারপরে ধুয়ে ভালো করে স্ট্রেইনারে পানি ঝরিয়ে নিব। এই এই ফাঁকে কিছু মাছের পিসও আমি পানি ঝরিয়ে রেখেছি। ইলিশ মাছের পিস। একটু পানি ঝরানো হলেই কিন্তু খেতে ভাজতে সুবিধা হয়, রান্না করতে সুবিধা হয়। আপনারা যারা আমার YouTube চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আপনাদের একেকটি লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু আমাকে কাজের অনেক অনুপ্রেরণা দেয়। এখানে কিছু ইলিশ মাছের পিঠের পিস নিয়েছি। একই সাইজের পিস হলে কিন্তু একটা দেখতেও রান্নাতে সৌন্দর্য বাড়ে। সেজন্য এক রকমের টুকরো নিয়ে আমি রান্নাটা করছি। এই রান্নাটা একেবারে সহজ পদ্ধতিতে করব। কষিয়ে রান্না করব, তাতে ইলিশের ফ্লেভারটা কিন্তু খুব রিচ থাকবে। আমি এখানে পেঁয়াজ, রসুন ও আদা পেস্ট দিয়ে দিব। পেঁয়াজ, রসুন, আদা পেস্টও কিন্তু খুব বেশি দিব না এই রান্নাতে। সাথে একটু লবণ দিয়ে দিয়েছি যেন তেলটা না ছিটায়। এখন ভালো করে কষিয়ে নেব। এখানে পেঁয়াজ দিয়েছি আমি ৩ টেবিল চামচ আর রসুন ও আদা দিয়েছি ১ টেবিল চামচ করে। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে এখানে দিয়ে দিচ্ছি ১/২ টেবিল চামচ সর্ষে বাটা। সেই সাথে দিয়ে দিব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োও দিয়েছি ১/২ চা চামচ। এখন ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। আসলে রান্নাটা ও মশলাটা যত কষানো যায় তত কিন্তু খেতে ভালো লাগে। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো যার, যার পছন্দ অনুসারে। আমি এখানে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ। কেউ ঝাল কম খেলে কমিয়ে দিতে পারেন, বাড়িয়েও দিতে পারেন। ভালো করে মশলাটা আরও কষিয়ে নিতে হবে। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা ফলো করেননি ফলো করে পাশে থাকবেন। আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। এখন ১ কাপ পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে ফুটিয়ে নিব। ফুটে ওঠার পরে এখানে মাছের পিসগুলো দিয়ে দিব। মাছের পিসগুলো মোটামুটি ১ পিঠ ৫ মিনিট করে রান্না করব। ১ পিঠ ৫ মিনিট হওয়ার পরে একটু উল্টে দিব। এই সময় কিন্তু অবশ্যই হালকা হাতে এগুলোকে উল্টাতে হবে, না হলে কিন্তু মাছ ভেঙে যাবে। ঢাকনা দিয়ে ১ পিঠ মোটামুটি ৫ মিনিট রান্নার পরে ঢাকনাটা তুলে নিব। তারপরে আলতো হাতে এটাকে অপর পিঠ উল্টে দিব। খুব তাড়াহুড়া করা যাবে না। যদিও আমরা ভিডিওটা একটু টেনে দেখাতে হয়, ভিডিওর আ যেন দীর্ঘ না হয়, আপনাদের বিরক্তির কারণ না হয় এজন্য সবগুলো মাছ উল্টে দিয়ে আরও ৫ মিনিট রান্না করে নিয়েছি। তারপরে আমি বেগুনগুলো আস্তে, আস্তে উপর থেকে বসিয়ে দিব। ইচ্ছে করলে আপনারা মাছের পিসগুলো তুলেও কিন্তু এই মসলার সাথে বেগুনটা দিতে পারেন। কিন্তু এভাবে আমি যেভাবে দিয়েছি এভাবে দিলে সহজ হয়। সেই সাথে কিন্তু বেগুনগুলো ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিলে কিন্তু সিদ্ধ হয়ে যায়। একটু পরে আলতো হাতে নিচ থেকে মাছগুলো তুলে দেব। আমার YouTube চ্যানেলে কিন্তু অনেক ধরনের ইলিশ মাছের রেসিপি রয়েছে। ইলিশ হচ্ছে বাঙালির ভালোবাসা। সবাই কিন্তু চেষ্টা করে অনেকবার না খাওয়া গেলেও ২-১ বার অন্তত সিজনে খাওয়ার। ইলিশ মাছ খুব কম মসলায় যেমন রান্না করা যায়, আবার হালকা মসলায় রান্না করা যায়, ভেজে, কাঁচা সবভাবে কিন্তু রান্না করা যায়। প্রত্যেকটা রান্নায় কিন্তু স্বাদ রয়েছে। বেগুন দেওয়ার পরে আমি এখানে আরও ১ কাপ পানি এড করেছি। সেই সাথে ১ চা চামচ লবণ এড করেছি। লবণটা টেস্ট করে আর কিছু আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়েছি। এই পর্যায়ে কেউ ঝাল খেতে চাইলে মরিচটা চিড়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন বেগুনটা কিন্তু মোটামুটি হাফ ডান সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটু মাছগুলো উপরের দিকে তুলে দিব। আলতো করে রান্না করলে কিন্তু এখানে মাছ ভাঙ্গার সম্ভাবনা থাকে না।
যে বেগুনটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। সাথে, সাথে মাছটাও কিন্তু ফুল কুক হয়ে যাবে দেখতেই পাচ্ছেন। এভাবে কারা, কারা ইলিশ মাছ কষিয়ে রান্না করে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। ইলিশ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এটাতে রয়েছে ভালো কোলেস্টেরল যেটা আমাদের শরীরের জন্য উপকারী। সেই সাথে হার্টের রোগের ঝুঁকি কমায়। অন্যান্য অনেক উপকারী ভূমিকা ইলিশ মাছের রয়েছে। এজন্য কিন্তু ইলিশ মাছ মাঝে মধ্যেই খাওয়াটা স্বাস্থ্যের জন্যও ভালো। দেখতে পাচ্ছেন ফাইনাল লুক রান্নাটা কিন্তু হয়ে গেছে। এ উ উপর থেকে সুন্দর করে তেলটাও উঠে এসেছে। এখন আমি একটি সার্ভিং ডিশে মাছগুলোকে আস্তে, আস্তে তুলে নিচ্ছি কিছু মাছ। দেখতে পাচ্ছেন একটি মাছও কিন্তু ভাঙেনি। আলতো হাতে এই রান্নাটা করতে হবে। খুব জোরে নাড়াচাড়া করলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। গরম ভাতের সাথে এই ইলিশ মাছ হলে আর কোনো কথাই নেই। খাবারটা কিন্তু একেবারেই জমে যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।